ফ্রেন্ডস, আমি চন্দ্রিমা। আমার চ্যানেল মিষ্টি গ্ল্যাম্পে সবাইকে স্বাগত। অনেকেই আছেন যারা পেঁপে পছন্দ করেন না। আমার দেখানো এই পদ্ধতিতে একবার পেঁপে চিংড়ি বানিয়ে দেখবেন। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে লাগে দুর্দান্ত। আশা রাখছি ভিডিওটা আপনাদের পছন্দ হবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পেঁপে চিংড়ি। পেঁপে চিংড়ি বানাবার জন্য এখানে আমি একটা ছোট সাইজের পেঁপেকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর বেশ কিছু আলুকেও আমি এরকম পেঁপের মাপ করেই কেটে নিয়েছি। এখানে কিছু চিংড়ি নিয়েছি যেগুলোকে নুন হলুদ মাখিয়ে নেওয়া আছে। একটা মশলা বানিয়ে নেব রান্না শুরু করার আগে। তার জন্য এখানে 1/2 ইঞ্চি আদা কুচি অ্যাড করে দিলাম একটা মিক্সিং জারের মধ্যে। 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম, 1 টিস্পুন গোটা ধনে। এবার একটা মিডিয়াম সাইজ টমেটোর অর্ধেক অংশ আমি এতে অ্যাড করে দিলাম। জল অ্যাড করে এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। প্রথমে আলু আর পেঁপেটাকে ভেজে নেব। তার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একসাথে আলু আর পেঁপেগুলোকে দিয়ে দেব। অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে হলুদ। হালকা করে সমস্ত কিছু একটু ভেজে নেব। আলু পেঁপেটা ভাজার সময় আমি এটাকে চাপা দিয়ে ভাজবো, যাতে ভাজার সাথে সাথে এটা সেদ্ধ হতে থাকে। আলু আর পেঁপে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এবার কড়ার মধ্যে আরো কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা তেজপাতা, একটা মুখ ফাটানো ছোট এলাচ আর একটা দারচিনি স্টিক দিয়ে দেব। ফোড়ন হয়ে গেলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। হালকা করে এবার পেঁয়াজটাকে ভেজে নেব। হালকা সোনালি কালার করে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা মশলাটাকে অ্যাড করে দিতে হবে। মিক্সির গায়ে লেগে থাকা মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ, রেগুলার লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। মশলাটাকে ভালোভাবে এবার কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি অ্যাড করে দেব। চিংড়িগুলোকেও মশলার সাথে কিছুক্ষণ একটুখানি রান্না করে দেব। এই রেসিপিটাতে আমি আলাদাভাবে আর চিংড়ি ভেজে করি না, এইভাবেই চিংড়িটা দিই, তাতে স্বাদ অনেক বেশি ভালো হয় আমার মনে হয়। তাই 2 থেকে 2.5 মিনিট সময় নিয়ে চিংড়িটা মশলার সাথে রান্না করার পর এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। প্রথমেই পরিমাণ মতো নুন দিয়ে রেখেছিলাম, তাই জলটা দেবার পর এখন আর আমি নুন অ্যাড করব না। গ্রেভি যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে আলু আর পেঁপে অ্যাড করে দেব। দুটো মাঝখান থেকে ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালোভাবে একবার মিশিয়ে নেব। রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু আলু পেঁপেটা ভাজার সময় আমি চাপা দিয়ে ভেজেছিলাম। ওখানে প্রায় 60 থেকে 70% আলু আর পেঁপেটা সেদ্ধ হয়ে আছে। এবার এটাকে চাপা দিয়ে বাকি রান্নাটুকু করে নেব। মাঝে ঢাকনা খুলে 1/2 টিস্পুন চিনি অ্যাড করে দিলাম। নামাবার আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মিশিয়ে নেব একবার সমস্ত কিছু। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পেঁপে চিংড়ির কারি।